কথাইলে নবীর তরিকায় যদি এত পরিষ্কার পরিচ্ছন্নতা হয়, আমরা টাকুররা দি জঙ্গল বালাইলা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, তাইলে আমার এতদিন পর্যন্ত কেন তুমি দিনের দাওয়াত দিলা না? এখন তাড়াতাড়ি আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। সাথে সাথে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। শুক্রবার আসলেই হিন্দু ভদ্রলোকটারে মুসলমান লোকটা কয়, দোস্ত, আমরা কিন্তু মূল কথাই চলে গেছি, দোস্ত কিছুক্ষণের জন্য তুমি একটু ঘরের বাইরে যাও। কেন? কয় আমার কিছু ব্যক্তিগত কাজ আছে, আধা ঘন্টা পরে আসবো। তো হিন্দু লোকটা বাহিরে ঘোরাফেরা করে আর মনে মনে কই, কিরি শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার 6 দিন আমারে নিয়ে চলাফেরা করে, সব কাজ করে, শুক্রবার আইলে আধা ঘন্টার জন্য আমারে বাদ দিয়া দরজা লাগাইয়া করে কি? কারণ মানুষের একটা অভ্যাস আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, তার বাংলা হলো মানুষের যেই জিনিস না করে সেইটা আরো বেশি করে। বুঝছেন না মনে কথা? যেইটা মানুষের না করবেন এটার প্রতি তার লালচ আগ্রহ কমে না, বরং আরো বাড়ে। থানবী রহমাতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত লিখেছেন যে না করলে যে আরো বাড়ে, এটা কেমনে? আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, কোন মহিলার কাছে যদি কোনো খবর বলা যায় আর খবরটা বইলা যদি সাথে সাথে এই কথা বলা যায়, আমি আঞ্চলিক ভাষা কই, আমরা ব্রাহ্মণবাড়িয়ার, খবরটা বইলা যদি এতটুকুন বলা যায়, সাইস বুবাই কয়েকটিনি কস, অর্থাৎ কারো কাছে বলিও না। কোন মহিলা যদি একজনে আরেকজনের কাছে খবরটা বইলা এই কথা বইলা দেয়, সাবধান, কারো কাছে বলিও না। ডিশ লাইনে আর টিভির খবরে প্রচার করলে, ডিসেন্টি নাই দিলে যত প্রচার হবে এর চেয়ে বেশি প্রচার করব। কারণ কি জানেননি? সাইজ কয়েকটি কস, অর্থাৎ কারো কাছে কইস না কেড়ে কইলেন, এটা বড় অপরাধ। কারো কাছে কইও না, এটা কইলে আরো বেশি কয়। কারো কাছে বলিও না, কইলে আরো বেশি কয়। রুম থেকে বের কইরা দিয়া শুক্রবারে আমার দুস্থটা বন্ধুটা করে কি একটু জিগাই। বিকাল বেলায় 2 বন্ধু শুক্রবারে এই রাস্তা দিয়ে হাঁটে, 2 জন রাস্তা দিয়ে হাঁটে আর ভাবে, সুবহ শাম কি হাওয়া, 1000 রুপিয়া কি দাওয়া। সকাল বিকালের বাতাস এটা 1000 টাকার ঔষধের চেয়েও বড় উপকারী। সুবহ শাম কি হাওয়া, 1000 রুপিয়া কি দাওয়া। দাওয়া মানে ঔষধ। 2 জন রাস্তা দিয়ে হাঁটে। তো হিন্দু ভদ্রলোকটা কয়, দোস্ত, মনোযোগ আছে তো আপনাদের? দোস্ত, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 6 দিন আমাকে নিয়ে সব কাজ করো, শুক্রবারেও করো, শুধু আধা ঘন্টার জন্যে আমাকে বাহির করে দিয়া দরজা লাগাইয়া তুমি করো কি একটু জানতে চাই। আশা করি আপনারা মুসলমান বুঝে ফেলেছেন, শুক্রবারে মুসলমানের জুমার নামাজের কিছু প্রস্তুতিমূলক সুন্নতি কাজ আছে, খুরের কাজ আছে, ব্লেডের কাজ আছে। কথা বলেন জোরে, ঠিক কিনা? হিন্দু লোকের কথা শুই না, মুসলমান দোস্তটা বলে, বন্ধু শুনো, শুক্রবারে সকালবেলা আধা ঘন্টার জন্য তোমাকে বের করে দিয়ে আমি জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করি। বন্ধুরে, প্রস্তুতি বলতে কি একটু বুঝাইয়া বলো। দেখো, তুমি জানো তোমার ধর্ম ভিন্ন, আমার ধর্ম ভিন্ন। তুমি এক ধর্মের লোক, আমি আরেক ধর্মের লোক। তুমি সনাতন ধর্মের লোক, হিন্দু ধর্মের লোক। কি বলেন? আমার কথার দ্বারা কি কোনো ধর্মকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করছি? না না না, কখনোই না। বরং আমি তো বলেছি, হিন্দু ধর্মের কোন ভাইয়ের জমি জোর করে দখল করা মুসলমানের জন্য জায়েজ না। তার বাড়িঘর দখল করতে পারবেন না, এমনকি জোর করে কালিমাও পড়াইতে পারবেন না। লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ নিষেধ করেছেন জোর করে কালিমা পড়ানো জায়েজ নাই। হিন্দুর সাথেও আপনার ভালো ব্যবহার করতে হবে। হিন্দু প্রতিবেশী আমার কাছে, আপনার কাছে ভালো ব্যবহার পাও না। কথা বলেন ঠিক কিনা? ওই মুসলমান লোকটা বলে, দোস্ত শোনো, তোমার ধর্ম আর আমার ধর্ম এক না ভিন্ন? ধর্ম যদি ভিন্ন হয়, কর্ম ভিন্ন হয়। দোস্ত রে, আমার কিছু কর্ম আছে, সুন্নতি আমল আছে,
আমি দরজা লাগাইয়া সুন্নতি কাজগুলি করি, তাই নাকি বলে হ্যাঁ এই সুন্নতি কাজগুলি কি একটু বলো না। এবার খেয়াল করেন কই বন্ধু, সুন্নতি কাজ হলো আমি তোমাকে ঘর থেকে বের করে দিয়ে আল্লাহর নবীর হাদিসে আসছে কাসসুস শারিব ওয়া আফুল্লুহা, আমার নবী বলছেন মুছগুলিকে খাটো করো আর দাড়িগুলিকে ছেড়ে দাও, লম্বা করো। এই জন্যে মুছ কাটি, গুপ কাটি, এইগুলি কাটি। আর কি করো? এরপরে নখ কাটি। বন্ধু এইগুলি তো আমার সামনেও করতে পারো, সুবহানাল্লাহ কোন। দরজা লাগাইয়া কি করো? এমনি বলে বন্ধু শোনো, আমার নবীর সুন্নাত তরিকা হলো পানি পান করার সময় যেন আমার এই গোপ এই মুছের মধ্যে এইগুলি না লাগে। এই জন্য আমার নবীর সুন্নত তরিকা ঘুপ কাটা, মুছ কাটা। আমার নবীর সুন্নত তরিকা নখ কাটা। ওই বন্ধুরে, তোমাদের নবী এত পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন, আর আমরা ঠাকুরদেরকে দেখি মুছ লম্বা করতে করতে এত লম্বা করে রাস্তাঘাট বন্ধ কইরালা। পানি খাইতে গেলে আঙ্গুল দিয়া গুতা দিয়া এইভাবে রাস্তা বের করা লাগে, কথা বলেন ঠিক কিনা? আর ডাইল যদি খায় তাইলে কিতা জানে খাইছে, হুরুতানের কোনটা খায়া লাইছে নি আবার বুঝা যাও, জুড়ে কোন ঠিক কিনা? সিলেটি ভাষা কইলাম একটু বুঝছেন আপনারা? যা হুরুতা বুঝছেন নি, মানে ছোট বাচ্চাদের কোনো, আরে বাচ্চাদের ডাইল মিয়া, বাচ্চাদের পায়খানা নি খাইয়া লাইছে না ডাইল খাইছে? কেমনে বুঝলাম? ডাইল খাইলে তো আরো বড় ফেস লাগে, বাচ্চাদের কোনো কিছু নে খাই লাইছে। নাইলে হের এখানে এই ধরনের কি লাগিয়ে রইছে? আমরা ঠাকুররা তো পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে না, আর তোমাদের নবী এত বড় নবী হইয়া পরিষ্কার পরিচ্ছন্নতা এত পছন্দ করেছেন বলে হ্যাঁ শুনো, আমার নবী বলছেন আন্নাসাফাতু মিনাল ঈমান আত-তাহুরু শাতরুল ঈমান। নবী কই পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, পবিত্রতা ঈমানের অর্ধেক। আল্লাহু আকবার, জুড়ে কোন। আশ্চর্য হয়ে কই দোস্ত তাই নাকি? বলে হ্যাঁ। আরে শুনো, শুধু তাই না, আল্লাহর নবীর সুন্নাত কাসসুল আজফার, জফরুনের বহুবচন আজফার মানে নখ। নখ বলেন কি মানে? নখ। এই নখ কাটা আমার নবীর সুন্নত। দোস্তরে, এত বড় নবী হইয়া হাতের আগা আঙ্গুলের আগা নিয়ে গবেষণা করেছেন। বেটা শুধু আগা কেন, আমার নবী তো গুড়া নিয়েও গবেষণা করেছেন। শুধু হাতের আগা কেন, শুনো, এই বগল পরিষ্কার করা এটাও আমার নবীর সুন্নত। আস্তে আস্তে হেদায়েতের ইনজেকশন মারতেছে। আল্লাহু আকবার, জোরে কোন। এ দোস্ত, শুধু হাত কেন, শুধু হাত কেন, দাঁত পর্যন্ত আমার নবীর সুন্নত তরিকা আছে। বলে কেমনে? আমার নবী বলেছেন লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযুইন ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি গুসলিন ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর নবী বড় সুন্দর করে বলেছেন, উম্মত, আমার উম্মতের কষ্ট হবে, আমার ভয় লাগে। এই ভয় যদি না হইতো আমি নবী হুকুম দিতাম প্রত্যেক ওযু, প্রত্যেক গোসল এবং প্রত্যেক নামাজের সময় যেন আমার উম্মত মেসওয়াক করে। সুবহানাল্লাহ, সবাই বলছেন না? জোরে কোন সুবহানাল্লাহ। ও তাই নাকি? শুধু হাত না, দাঁতেও নবীর সুন্নত আছে। ওই দোস্ত, শুধু দাঁত কেন, আমার নবীর সুন্নত আমাদের নাভির নিচ পর্যন্ত আছে। সুবহানাল্লাহ। তোমার ঘর থেকে বের করে দিয়ে আমি ওই অঙ্গ প্রত্যঙ্গগুলি পরিষ্কার করি। এমনি ওই যে বেদিন বেঈমান হিন্দু বন্ধুটা ডাক দিয়া কই, দোস্ত, যেই নবীর তরিকায় এত পরিষ্কার পরিচ্ছন্নতার সুন্নত আছে, এতদিন পর্যন্ত আমার কেন ইসলাম ধর্মের দাওয়াত দিলা না? এখন আর দেরি কইরো না, এখন আসরের পরে ঘোরাফেরা অবস্থায় আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। এর নাম সুন্নত। বলেন এর নাম, আরো জোরে কোন, এর নাম সুন্নত। বন্ধুটা দরজা লাগাইয়া সুন্নত গুলি আদায় করেছে, আর এই সুন্নতের দাওয়াত স্বেচ্ছায়ও দেই নাই। জিজ্ঞেস করছে, দোস্ত, আমার বের করে দিয়ে তুমি করো কি? ওই তোমাকে বের করে দিয়ে আমি এই সুন্নতি কাজগুলি করি। কথা এলে নবীর তরিকায় যদি এত পরিষ্কার পরিচ্ছন্নতা হয়, আমরা ঠাকুররা দি জঙ্গল বালাইলা, তাই এত সুন্নত পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, তাইলে আমার এতদিন পর্যন্ত কেন তুমি দিনের দাওয়াত দিলা না? এখন তাড়াতাড়ি আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। সাথে সাথে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। শুক্রবার আসলেই হিন্দু ভদ্রলোকটারে মুসলমান লোকটা কই, দোস্ত, আমরা কিন্তু মূল কথাই চলে গেছি।
দোস্ত কিছুক্ষণের জন্য তুমি একটু ঘরের বাইরে যাও। কেন? কয় আমার কিছু ব্যক্তিগত কাজ আছে, আধা ঘন্টা পরে আসবে। তো হিন্দু লোকটা বাহিরে ঘোরাফেরা করে আর মনে মনে কই কিরি, শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার 6 দিন আমারে নিয়ে চলাফেরা করে, সব কাজ করে, শুক্রবার আইলে আধা ঘন্টার জন্য আমারে বাদ দিয়া দরজা লাগাইয়া করে কি? কারণ মানুষের একটা অভ্যাস আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, তার বাংলা হলো মানুষের যেই জিনিস না করে সেইটা আরো বেশি করে। বুঝছেন না মনে কথা? যেইটা মানুষের না করবেন এটার প্রতি তার লালচ আগ্রহ কমে না, বরং আরো বাড়ে। থানবী রহমাতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত লিখেছেন যে না করলে যে আরো বাড়ে, এটা কেমনে? আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, কোন মহিলার কাছে যদি কোনো খবর বলা যায় আর খবরটা বইলা যদি সাথে সাথে এই কথা বলা যায়, আমি আঞ্চলিক ভাষা কই, আমরা ব্রাহ্মণবাড়িয়ার, খবরটা বইলা যদি এতটুকুন বলা যায়, সাইস বুবাই কয়েকটিনি কস, অর্থাৎ কারো কাছে বলিও না। কোন মহিলা যদি একজনে আরেকজনের কাছে খবরটা বইলা এই কথা বইলা দেয়, সাবধান, কারো কাছে বলিও না। ডিশ লাইনে আর টিভির খবরে প্রচার করলে, ডিসেন্টি নাই দিলে যত প্রচার হবে এর চেয়ে বেশি প্রচার করব। কারণ কি জানেননি? সাইজ কয়েকটি কস, অর্থাৎ কারো কাছে কইস না কেড়ে কইলেন, এটা বড় অপরাধ। কারো কাছে কইও না, এটা কইলে আরো বেশি কয়। কারো কাছে বলিও না, কইলে আরো বেশি কয়। রুম থেকে বের কইরা দিয়া শুক্রবারে আমার দুস্থটা বন্ধুটা করে কি একটু জিগাই। বিকাল বেলায় 2 বন্ধু শুক্রবারে এই রাস্তা দিয়ে হাঁটে, 2জন রাস্তা দিয়ে হাঁটে আর ভাবে সুবহ শাম কি হাওয়া, 1000 রুপিয়া কি দাওয়া। সকাল বিকালের বাতাস এটা 1000 টাকার ঔষধের চেয়েও বড় উপকারী। সুবহ শাম কি হাওয়া, 1000 রুপিয়া কি দাওয়া। দাওয়া মানে ঔষধ। 2জন রাস্তা দিয়ে হাঁটে। তো হিন্দু ভদ্রলোকটা কয়, দোস্ত মনোযোগ আছে তো আপনাদের? দোস্ত শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি 6 দিন আমাকে নিয়ে সব কাজ করো, শুক্রবারেও করো, শুধু আধা ঘন্টার জন্যে আমাকে বাহির করে দিয়া দরজা লাগাইয়া তুমি করো কি একটু জানতে চাই। আশা করি আপনারা মুসলমান বুঝে ফেলেছেন, শুক্রবারে মুসলমানের জুমার নামাজের কিছু প্রস্তুতিমূলক সুন্নতি কাজ আছে, খুরের কাজ আছে, ব্লেডের কাজ আছে। কথা বলেন জোরে, ঠিক কিনা? হিন্দু লোকের কথা শুই না, মুসলমান দোস্তটা বলে, বন্ধু শুনো, শুক্রবারে সকালবেলা আধা ঘন্টার জন্য তোমাকে বের করে দিয়ে আমি জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করি। বন্ধুরে, প্রস্তুতি বলতে কি একটু বুঝাইয়া বলো। দেখো, তুমি জানো তোমার ধর্ম ভিন্ন, আমার ধর্ম ভিন্ন। তুমি এক ধর্মের লোক, আমি আরেক ধর্মের লোক। তুমি সনাতন ধর্মের লোক, হিন্দু ধর্মের লোক। কি বলেন? আমার কথার দ্বারা কি কোনো ধর্মকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করছি? না না না, কখনোই না। বরং আমি তো বলেছি হিন্দু ধর্মের কোন ভাইয়ের জমি জোর করে দখল করা মুসলমানের জন্য জায়েজ না। তার বাড়িঘর দখল করতে পারবেন না, এমনকি জোর করে কালিমাও পড়াইতে পারবেন না। লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ নিষেধ করেছেন জোর করে কালিমা পড়ানো জায়েজ নাই। হিন্দুর সাথেও আপনার ভালো ব্যবহার করতে হবে। হিন্দু প্রতিবেশী আমার কাছে আপনার কাছে ভালো ব্যবহার পাও না। কথা বলেন ঠিক কিনা? ওই মুসলমান লোকটা বলে, দোস্ত শোনো, তোমার ধর্ম আর আমার ধর্ম এক না ভিন্ন? ধর্ম যদি ভিন্ন হয়, কর্মও ভিন্ন হয়। দোস্ত রে, আমার কিছু কর্ম আছে, সুন্নতি আমল আছে, আমি দরজা লাগাইয়া সুন্নতি কাজগুলি করি। তাই নাকি বলে, হ্যাঁ, এই সুন্নতি কাজগুলি কি একটু বলো না। এবার খেয়াল করেন, কই বন্ধু, সুন্নতি কাজ হলো আমি তোমাকে ঘর থেকে বের করে দিয়ে, আল্লাহর নবীর হাদিসে আসছে কাসসুস শারিব ওয়াফুল্লুহা, আমার নবী বলছেন মুছগুলিকে খাটো করো আর দাড়িগুলিকে ছেড়ে দাও, লম্বা করো। এই জন্যে মুছ কাটি, গুপ কাটি, এইগুলি কাটি। আর কি করো? এরপরে নখ কাটি। বন্ধু, এইগুলি তো আমার সামনেও করতে পারো। সুবহানাল্লাহ। কোন দরজা লাগাইয়া কি করো?
কেমনে বলে বন্ধু শোনো, আমার নবীর সুন্নাত তরিকা হলো পানি পান করার সময় যেন আমার এই গোপ এই মুছের মধ্যে এইগুলি না লাগে, এই জন্য আমার নবীর সুন্নত তরিকা ঘুপ কাটা, মুছ কাটা, আমার নবীর সুন্নত তরিকা নখ কাটা। ওই বন্ধুরে, তোমাদের নবী এত পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন, আর আমরা ঠাকুরদেরকে দেখি মুছ লম্বা করতে করতে এত লম্বা করে রাস্তাঘাট বন্ধ কইরালা, পানি খাইতে গেলে আঙ্গুল দিয়া গুতা দিয়া এইভাবে রাস্তা বের করা লাগে। কথা বলেন ঠিক কিনা? আর ডাইল যদি খায় তাইলে কিতা জানে খাইছে, হুরুতা হুরুতানের কোনটা খায়া লাইছে নি আবার বুঝা যা। জুড়ে কোন ঠিক কিনা? সিলেটি ভাষা কইলেন একটু বুঝছেন আপনারা? যা হুরুতা হুরুতা বুঝছেন নি, মানে ছোট বাচ্চাদের কোনো, আরে বাচ্চাদের ডাইল মিয়া, বাচ্চাদের পায়খানা নি খাইয়া লাইছে না ডাইল খাইছে? কেমনে বুঝলাম? ডাইল খাইলে তো আরো বড় ফেস লাগে, বাচ্চাদের কোনো কিছু নে খাই লাইছে। নাইলে হেরে এখানে এই ধরনের কি লাগে রইছে? আমরা ঠাকুররা তো পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে না, আর তোমাদের নবী এত বড় নবী হইয়া পরিষ্কার পরিচ্ছন্নতা এত পছন্দ করছেন বলে। হ্যাঁ শুনো, আমার নবী বলছেন আন্নাসাফাতু মিনাল ঈমান আত-তাহুরু শাতরুল ঈমান। নবী কই পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, পবিত্রতা ঈমানের অর্ধেক। আল্লাহু আকবার, জুড়ে কোন। আশ্চর্য হয়ে কই দোস্ত তাই নাকি? বলে হ্যাঁ। আরে শুনো, শুধু তাই না, আল্লাহর নবীর সুন্নাত কাসুল আজফার, জফরুনের বহুবচন আসফার মানে নখ। নখ বলেন কি মানে? নখ। এই নখ কাটা আমার নবীর সুন্নত। দোস্তরে, এত বড় নবী হইয়া হাতের আগা আঙ্গুলের আগা নিয়ে গবেষণা করেছেন। বেটা শুধু আগা কেন, আমার নবী তো গুড়া নিয়েও গবেষণা করেছেন। শুধু হাতের আগা কেন, শুনো, এই বগল পরিষ্কার করা এটাও আমার নবীর সুন্নত। আস্তে আস্তে হেদায়েতের ইনজেকশন মারতেছে। আল্লাহু আকবার, জোরে কোন। এ দোস্ত, শুধু হাত কেন, শুধু হাত কেন, দাঁত পর্যন্ত আমার নবীর সুন্নত তরিকা আছে। বলে কেমনে? আমার নবী বলেছেন লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযুইন ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি গুসলিন ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর নবী বড় সুন্দর করে বলেছেন, উম্মত, আমার উম্মতের কষ্ট হবে, আমার ভয় লাগে। এই ভয় যদি না হইতো আমি নবী হুকুম দিতাম প্রত্যেক ওযু, প্রত্যেক গোসল এবং প্রত্যেক নামাজের সময় যেন আমার উম্মত মেসওয়াক করে। সুবহানাল্লাহ সবাই বলছেন না? জোরে কোন সুবহানাল্লাহ। ও তাই নাকি? শুধু হাত না, দাঁতেও নবীর সুন্নাত আছে। ওই দোস্ত, শুধু দাঁত কেন, আমার নবীর সুন্নাত আমাদের নাভির নিচ পর্যন্ত আছে। সুবহানাল্লাহ। তোমার এই ঘর থেকে বের করে দিয়ে আমি ওই অঙ্গ প্রত্যঙ্গগুলি পরিষ্কার করি। এমনি ওই যে বেদিন বেঈমান হিন্দু বন্ধুটা ডাক দিয়া কই, দোস্ত, যেই নবীর তরিকায় এত পরিষ্কার পরিচ্ছন্নতার সুন্নত আছে, এতদিন পর্যন্ত আমার কেন ইসলাম ধর্মের দাওয়াত দিলা না? এখন আর দেরি কইরো না, এখন আসরের পরে ঘোরাফেরা অবস্থায় আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। এর নাম সুন্নত। বলেন এর নাম, আরো জোরে কোন, এর নাম সুন্নত। বন্ধুটা দরজা লাগাইয়া সুন্নত গুলি আদায় করেছে, আর এই সুন্নতের দাওয়াত স্বেচ্ছায়ও দেই নাই। জিজ্ঞেস করছে, দোস্ত, আমারে বের করে দিয়ে তুমি করো কি? ওই তোমাকে বের করে দিয়ে আমি এই সুন্নতি কাজগুলি করি।